তিনি অবসরে যাচ্ছেন, কিন্তু আমি তাকে বলে দিয়ে যাচ্ছি, তিনি আমার 16-17 বছরের বয়সে ছোট, এই জন্যে যেহেতু আমি পড়াশিও, আমার আত্মীয় তিনি, সেই জন্যে যে ফুলতলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে আজ থেকে তার দায়িত্ব শুরু হলো। আমি এই আহ্বান তাকে জানাচ্ছি যে ফুলতলী রহমতুল্লাহ আলাইহির যে বিশ্ববিদ্যালয়, রুহানী বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তিনি আজীবন ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবেন, এটা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। নেতৃস্থানীয় উলামায়ে-বৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটো লাইন আপনাদেরকে শোনাতে চাই। ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের আমরা বুঝি। আমাদের সৌভাগ্য, আমরা হযরত ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি এবং তার কাছ থেকে দ্বীনকে বুঝবার কিছুটা সুযোগ পেয়েছি। আসলে আমরা সাধারণ মানুষ যারা, তারা দ্বীনকে অলিয়াল্লাহদের মাধ্যমেই বুঝি। তো আলহামদুলিল্লাহ তার সুযোগ্য সন্তানরাও প্রত্যেকেই আমার দৃষ্টিতে একজন জ্যোতিষ্ক, এমনকি তার নাতি পর্যন্ত। শাহান চৌধুরীকে ডাকা হচ্ছে মঞ্চে, কিন্তু তিনি আসতেছেন না, কয়েকজন করতেছে। ভাই শাহান চৌধুরী, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, আপনি যদি স্টেজে আসেন আমরা সম্মানিত বোধ করবো, আসেন প্লিজ। তো আমি যেটা বলছিলাম যে আজকের বিদায়ী যে সংবর্ধিত ব্যক্তিত্ব কমরউদ্দিন চৌধুরী ফুলতলী, তিনি আমাদের সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ এক ব্যক্তির সন্তান, ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান। এই হিসাবে তিনি ভাগ্যবান ব্যক্তিত্ব, জন্মসূত্রে ভাগ্যবান। দ্বিতীয়ত, তিনি এই প্রতিষ্ঠানে 34 বছর নেতৃত্ব দিয়েছেন। এটাকে বাংলাদেশের একটা বিশিষ্ট প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করিয়েছেন। এই জন্য তার প্রতি শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। আমরা তাকে এই জন্য অভিনন্দিত করি। তৃতীয় একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে তার সন্তান মার্জান আহমদ চৌধুরী, তার কথা আমি মাঝে মাঝে শুনি। আলহামদুলিল্লাহ, কলিজা শীতল করার কথা যে ফুলতলী সাহেব রহমতুল্লাহ দোয়ার বরকতে তার সন্তান সন্ততি, এই যে একজনকে ডেকে আনলাম, তিনি কি আসছেন? জি, এই যে আমাদের সিলেটের গৌরব বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটি। আমি বলি আমাদের গ্রামের, আমার বাড়িও ফুলতলী, আমি প্রথম ছাত্র, 2 নম্বর কিন্তু আজকের দ্বিতীয় ছাত্র ঢাকা ইউনিভার্সিটির আমাদের আজকের বিদায়ী অতিথি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় আমাদের অঞ্চলের প্রথম শিক্ষক মার্জান চৌধুরী স্যার। তো যাকে আমি তাকে এই যে 3ভাবে আমি মূল্যায়ন করতে চাচ্ছি, একটা হচ্ছে পুত্র হিসাবে, একটা হচ্ছে পিতা হিসাবে, আর একটা হচ্ছে শিক্ষক হিসাবে, আলিম হিসাবে। তো 3টি ক্ষেত্রে তিনি আলহামদুলিল্লাহ যে ভূমিকাটা পালন করেছেন, যা অর্জন করেছেন, তা আমাদের জন্য উদাহরণস্বরূপ। আমরা আজকে তার কাছে দোয়া চাইব এবং অবশ্যই তার জন্য দোয়া করব। আল্লাহ তাকে শতায়ু করুন, এই দোয়া করি। আর আপনারা সবাই ফুলতলী রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ বলে বিশ্বাস করি, অন্তত তাকে ভালোবাসেন। তো আমাদের একটা ইউনিভার্সিটি আছে আপনার, সেটা ফুলতলী মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি অবসরে যাচ্ছেন, কিন্তু আমি তাকে বলে দিয়ে যাচ্ছি, তিনি আমার 16-17 বছরের বয়সে ছোট, এই জন্যে যেহেতু আমি পড়াশিও, আমার আত্মীয় তিনি, সেই জন্যে যে ফুলতলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে আজ থেকে তার দায়িত্ব শুরু হলো। আমি এই আহ্বান তাকে জানাচ্ছি যে ফুলতলী রহমতুল্লাহ আলাইহির যে বিশ্ববিদ্যালয়, রুহানী বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তিনি আজীবন ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবেন, এটা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। আমার কথা আমি আর বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বিস্কিট খাই।